ফোনটা ফেলে রেখে দিয়ে চলে গেছিলো, স্টেশনে চলে গেছে। কিন্তু পূর্ব বর্ধমান মেমারি নিমো, এই যে যিনি ফেলে দিয়ে গেছিলো দেখুন কয়েন কালেকশন করে। আমি ওনার বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, আমি ওনাকে বাড়িতে আমার পয়সাগুলো সব দেখাচ্ছিলাম। দেখানোর পরে একটা আমার ফোনেতে ছবি ছিল, যে সেই ছবিটা আমি ওনাকে দেখাচ্ছিলাম। তো ওনাকে দেখাতে বলে পয়সা চলে না, বললো যে ফোনটা আমি পাশে রেখে আমার টাকা পয়সাগুলো গুছিয়ে আমি চলে গেছিলাম মেমো স্টেশনে। স্টেশনের টিকিট কাটতে গিয়ে আমার ফোনের কথা মনে পড়ছে যে এই দাদা ভাইয়ের বাড়িতে ফোনটা আমি রেখে চলে এসেছি। তুমি তো সেই পাগলের মতন হয়ে গেছিলে। আমি সেই কি বলবো, বেরেন আমার কাজ করছে না। আমি ফোনটা 22 তারিখে কিনেছি। তাহলে কি দেখলে এখানে এসে কি দেখলে? আমি এসে দেখলাম ফোনটা ব্যবস্থা কি আছে, ভালোই আছে, সে বাজেটেই রেখে দিয়েছে। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। চিন্তামুক্ত হয়েছেন? বুকটা আমার বিশ্বাস করে না দাদা, ফেটে যাচ্ছে। তাহলে আমাদের জায়গাটা কিরকম বলুন? খুব ভালো, খুব ভালো তো? দাদা, হ্যাঁ। কোনো অসুবিধা নেই তো? না, কোনো আর এই পাশে আমাদের দাদা এসে, দাদা আপনি কোথা থেকে? বর্ধমান ভাতা থেকে। কি দেখলেন এখানে এসে? এখানে ভালোই, কোনো অসুবিধা নাই। উনি পরিষেবা খুবই ভালো। পরিষেবা খুবই ভালো। দাদা এই ফোনটা ফেলে রেখেছিল তাই তো? হ্যাঁ, এই ফোনটা ফেলে রেখেছি। রিটার্ন পেয়েছে তো? হ্যাঁ, return। দাদা এটা আমি বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্য কোথাও হলে এই ফোনটা পেতো না ও। না 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 পাতো? না না ও কোনোদিনও পেতো না। তাই অসুবিধা? আমার নাম ফারুক, ডাক নাম ফারুক আমার। যাক, তুমি পেয়েছো আমি জিনিসটা। কোন্নগর থেকে এসেছি। বেশ, এই যে তোমার ফোনটা, হ্যাঁ। বলো কি হ্যাপি? হ্যাপি, একদম ফোনটা পেয়ে হ্যাপি? প্রচুর হ্যাপি দাদা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি ফোনটা যদি না পেতাম আমার তো আমার জান বেরিয়ে যেত একদম। যাক, পেয়েছো। সুসাইড করা যারা কোনো অপশন না, না, ঠিক আছে, পেয়েছো।